গেছিল তো রান্না করতেছি বিরিয়ানি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঠিক এই যে দেখেন ব্লেন্ডার নাই, সেই জন্য এখানে আদা রসুন পেঁয়াজ পিটে নিতেছি, কাঁচামরিচ ডলে নেব। এমন সময় গাছের কাঁঠাল পাড়া হয়েছে যে 3 দিন যাবৎ রেখে দিছি খাটের নিচে, পাকার কোনো নামগন্ধ নেই। তো একজন বললো যে এরকম গোড়াগুলি কাইটা তারপরে মসুরের ডাল দিলে নাকি পাকে। তো দিয়ে দেখি আসলে পাকে কি না জানি না। তো এই যে ঘষে নিতেছি, দেখি কোন পর্যায়ে হয়। না ভালোই ফিটা হয়েছে, খারাপ না, ভালোই হচ্ছে। কারেন্ট নাই, অন্ধকার হয়ে গেছে। তো পেঁয়াজটা যে ভাজা ভাজা একদম বাদামি কালার হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। এই হচ্ছে আদা রসুন বাটা শেষ। এখন কটা মরিচ পেটে দেবো। রাঁধুনি মশলা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো মাংস, একদম হাড় ছাড়া তেল ছাড়া আমি বাইচা মাংসগুলো নিয়েছি শুধু বিরিয়ানি রান্না করার জন্য। আলু দিয়ে দিয়েছি সাথে কয়েকটা। দেখো আম্মু কি রাঁধছে। এই যে বিরিয়ানি আল্লাহর রহমতে মাশাআল্লাহ কে জর্জর হয়েছে, ভালো হয়েছে খাইতে আমাদের। এই সময় আবার কারেন্ট গেছে, দেখো এই সময় আবার কারেন্ট চলে গিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে। কল লাগাইও না, তোমার কাকারা ডাক দাও, লাগাইলে তো জানলে এই বিরিয়ানিটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, জর্জর হয়েছে না। বেঁধে পারবা না, আগে যেতে লাগবে না আমার গিয়ে নাও। অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। লাগাইনি যাও।